কেউ যদি সাম্প্রদায়িক সহিংসতায় তারা আক্রান্ত হয় তাহলে সে যথেষ্টভাবে সাহায্য পেতে পারে আদালতের কিংবা বিচার প্রশাসনের। এই জন্য আমাদেরকে ততক্ষণ পর্যন্ত কথা বলতে হবে, আমাদের ভয়েস রেইজ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি সুশান্ত অধিকারী দাদাকে খুব সংক্ষেপে দু এক লাইনে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা এবং আমাদের যে আইনমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর আসিফ নজরুল স্যার, ওনারা বলেছিলেন যে বাংলাদেশে এখন যেহেতু কোনো সরকার নাই তাই আইন করা যাবে না। কিন্তু আমি একজন আইনের ছাত্র এবং ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে যে কোনো আইন যে কোনো সময় পাশ করতে পারে। হ্যাঁ, আমাদের জন্য সংখ্যালঘুর জন্য আপনি মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে কোনো একটা আইন তৈরি করে, অর্ডিন্যান্স তৈরি করে আমাদেরকে সুরক্ষা দিন। ধন্যবাদ সবাইকে। আমি এখন অনুরোধ করছি আমাদের শিবির আইডিকে খুব সংক্ষেপে দু একটা কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা 1971 সালের পর থেকেই বাংলাদেশে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা নির্যাতিত এবং আপনারা কম বেশি সবাই অবগত। 1971 সালে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকই জীবন দিয়েছিল বেশি এবং আমরা এই পর্যন্ত যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছি। আমরা বারবার আমাদের দাবি দেওয়া আমরা তুলে ধরেছি। আজ পর্যন্ত আমরা কোনো একটা অত্যাচারের বিচার পাই নেই। আমরা চাই এইবারে সরকার যারা এসেছেন আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের ইচ্ছা প্রকাশ করে এবং বাংলাদেশে আমরা যেন স্বাধীনভাবে বাস করতে পারি সেই ব্যবস্থা করে দিই। আমাদের বারবারই তারিখের পর তারিখ, আশ্বাসের পর আশ্বাস এইগুলো দিয়েই আমাদের রেখে দিয়েছে। কখনো কোনোদিনও আমাদের দাবিগুলো পূরণ করা হয় নাই এবং কার্যকরী করা হয় নাই। আমরা এইবার চাই আমাদের দাবিগুলো কার্যকর করা হোক। যদি না হয় আমাদের এই আন্দোলন কখনোই থামবে না, আমাদের এই আন্দোলন চলবে। আমরা কখনোই অন্যায় অত্যাচার এইভাবে আর মেনে নিব না, আমরা মেনে নিতে পারবো না। আমাদের যখন রক্ত দিয়েছি রক্ত আরো দিব, প্রয়োজনে আমাদের এই দেশকে আমরা মুক্ত করে ছাড়বো এবং আমাদের হিন্দুরা যারা আছি আমরা এই দেশে স্বাধীনভাবে বাস করবো। আমরা নিজেদের শক্তি প্রয়োগ করেই বাস করবো। ধন্যবাদ। ধন্যবাদ দিদিকে। আমরা তিনজন কথা বলবো, সাংবাদিকদের আরেকটু অনুরোধ করছি। এখন আকাশশীল দাদা কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে কষ্ট করে আমাদের বিক্ষোভ মিছিলটা সুসম্পন্ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং কি সেই সাথে আপনাদেরকে জানাতে চাই আমাদের পরবর্তী প্রোগ্রাম বাংলাদেশ জাতীয় হিন্দু জাগরণ মঞ্চ সহ সনাতনী অধিকার পরিষদ সহ আগামী শুক্রবার বিকাল 4 ঘটিকায় জাতীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল। আপনারা দলে দলে জনসমুদ্রের মতন সবাই এটাকে বাস্তবায়ন করবেন। প্রধান উপদেষ্টার কাছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের 8 দফা দাবি পেশ করেছি। তারা আমাদেরকে বলেছে আমাদেরকে কিছুদিন সময় দিন, আমরা ভেবে দেখছি আপনাদের দাবিগুলো যৌক্তিক, সেটাও কিন্তু বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা আর কতকাল অপেক্ষা করব? আমরা দেখেছি অতীতে শেখ হাসিনার আমলে হিন্দুদেরকে ভোটের আগে দেখাইছে কলা দিছে মূলা। শেখ হাসিনা এই হিন্দু সমাজ কিন্তু আর বুঝ মানবে না, আর ছলনা বহুত হয়েছে আমাদের সাথে। সারা বাংলাদেশের 2 কোটি হিন্দুকে এই যে আজকে শাহবাগীতে জনসমুদ্র হয়েছে, সারা বাংলাদেশের 2 কোটি হিন্দুকে খেপায়েন না। যদি 2 কোটি হিন্দু নামে 8 দফা কিন্তু 1 দফা হয়ে যাবে, আমাদের সিনিয়ররা বলে গেছে। 8 দফাকে 1 দফা করেন না, 8 দফাকেই বাস্তবায়ন করেন, এটি যৌক্তিক দাবি। 2 কোটি হিন্দুকে খেপায়েন না, 1 দফা করেন না। এই আমরা সনাতনী জাতি যারা আছি তারা কিন্তু সমাজের কোনো আজ পর্যন্ত কোনো ক্ষতি পাবেন না, কোনো ক্ষতি করি নাই। না 71 সালে কোনো হিন্দু রাজাকার পাইছেন, না কোনো সমাজের বিশৃঙ্খলা, বাংলাদেশের বিশৃঙ্খলায় কোনো হিন্দুকে পান। তো আমরা আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা সহ যারা আছে সকলকে জানাতে চাই মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের এই 8 দফা দাবি দুর্গাপূজার আগেই অতি বিলম্বে বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ দাদাকে। এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি
পেয়েছি যে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি কথা বলবেন, তারপর আমাদের প্রসেনজিৎ হালদার দাদা, মোটামুটি আমাদের এখন আমি আমাদের সূত্রাপুর থেকে আগত এক ভাই অঙ্কুরকে কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে। সূত্রাপুর থেকে আমি যেহেতু এসেছি, গতকালকে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সূত্রাপুরের আমাদের বাংলাদেশের সব থেকে নাম করা একটি কলেজ সোহরাওয়ার্দী কলেজের গলির ভিতরে, সেই অপ্রীতিকর ঘটনাটি আপনারা দেখবেন এবং সেই জায়গার মন্দিরটি এখনো আশঙ্কা মুক্ত হতে পারেনি, যে কোনো সময় এটি দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ, দুর্ঘটনা ঘটার আগে আপনারা যেন আসতে পারেন, সেখানে আপনারা যেন উপস্থিত থাকবেন। আপনারা কি আসবেন? আপনারা কে কোন আছেন? এখানে আগামীতে কিছুদিন পরে দুর্গাপূজা হবে, সেখানে আপনারা এসে আপনারা সবসময় এখানে আপনারা অবস্থান করবেন। এবং কিছু কথা বলতে চাই যে কয়দিন আগে মিডিয়া দেখালো যে আমাদের মন্দিরে বিএনপি আলারা পাহারা দিয়ে বলে বিএনপিরা এখানে সংরক্ষণ করছে আমাদের মন্দিরটি। আবার আমাদের জামাই শিবিরের লোকজন মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে বলছে যে আমরা মন্দিরে আমরা পাহারা দিচ্ছি। তাহলে সবাই যদি পাহারা দেয় তাহলে মন্দির ভাঙিয়ে রাখা না, আমার কথা ভাঙিয়ে রাখা না। ভাই, আমাদের প্রথম বৈষম্যের দিক থেকে শুরু হয়েছে যে আমাদের এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। এটাই প্রথম বৈষম্য সৃষ্টি হয়েছে। কারণ এই রাষ্ট্রের যে রাষ্ট্রের মাটি, এই মাটি কি খুদ না করে? এই মাটি কি গোমাংস খায়? এই মাটি কচ্ছপের মাংস খায়? তাহলে এই মাটির কিভাবে আবার রাষ্ট্রীয় ধর্ম হতে পারে? এগুলো আপনারা বিবেচনা করবেন এবং সজাগ থাকবেন। যে কোনো সময় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদের সূত্রাপুরে প্লিজ দয়া করে আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর মিডিয়া ভাইদের আমি আর 2-3 মিনিট অপেক্ষার জন্য অনুরোধ করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই কথা বলবেন, তারপর আমাদের প্রসেনজিৎ হালদার দাদা আমাদের পুরো পরিকল্পনা ঘোষণা করবেন। এই বসো বসো, এই বসো, এই বসো, ভাই বসতে হবে, এই বসতে হবে, বসেন না আপনি, সামনে আগাও। সাধারণ সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ। সামনে যাও, আপনার পিছান না কেন? আপনার সামনে কেন আসবে? সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মন্দির ও বাড়িঘর লুটপাট এবং সংখ্যালঘু ভাইদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে 8 দফার দাবির প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশে আমরা একত্রতা পোষণ করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের 8 দফা দাবি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে কেন, এ নিয়ে আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচার নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে কেন? দোষীদের এখন পর্যন্ত দায়িত্বশীল পর্যায় থেকে কোনো রকমের বিবৃতি সহ আইনানুগ বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন? এ বিষয়ে প্রশাসন নিশ্চুপ কেন? মিডিয়ায় সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অত্যাচার ও নির্যাতন নিয়ে গুটি কয়েক মিডিয়া ছাড়া এখন পর্যন্ত কোনো মিডিয়া কভারেজ দেয়নি। এজন্য গুটি কয়েক সহ প্রথম আলোকে ধন্যবাদ জানাই। মিডিয়া কভারেজ দেওয়ার জন্য যে সকল মিডিয়া কর্মী ভাইদের বরখাস্ত করা হয়েছে এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া অত্যাচার ও নির্যাতিতদের পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ ও বিচার ব্যবস্থা বাস্তবায়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাই। সাম্প্রতিক সময়ে স্বর্ণা জয়ন্ত সহ সীমান্তে ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত সহ সুষ্ঠু বিচার চাই। এমনকি ত্রাণের বিষয়ে সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টি হয়েছে, এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। ধন্যবাদ। এবার আমাদের প্রসেনজিৎ দাদা কথা বলবেন। উনি আমাদের কর্মসূচি সম্পর্কে পরিষ্কারভাবে বলবেন এবং আমরা সকলে